শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত রায়েরবাজার বধ্যভূমি। সূর্যোদয়ের প্রথম প্রহরে বধ্যভূমি স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বুদ্ধিজীবী দিবসে তরুণ প্রজন্মের প্রত্যাশা ৭১ ও ২৪-এর গণকবর রচনাকারীদের দ্রুত বিচার। মুক্তিযুদ্ধের ন্যায় ২৪-এর ইতিহাস ছিনতাই যেন না হয় সেই প্রত্যাশা সকলের। রিপোর্ট করছেন ফরুক বাবু। জাতির সূর্য ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর ডুবে গিয়েছিল। ৫৩ বছর প্রতিদিন সূর্য উঠলেও তার বুদ্ধিদীপ্ত তেজ শৃঙ্খলায় বাঁধতে পারেনি বাঙালি জাতিকে। তাই আজও ফুলেল শ্রদ্ধা শেষে বুদ্ধিজীবী হত্যার বিচারের দাবিতে একই কণ্ঠে আহ্বান জানায় সবাই। শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সংগঠন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানায়। এ সময় ইতিহাসকে দলীয়করণের সংস্কৃতি থেকে বের হবার প্রত্যাশা তরুণদের। তারা চায় ন্যায় বিচার। বুদ্ধিজীবীদেরকে মারা না হতো, ওরা আমাদের সামনে আসলে সত্যিকারের ইতিহাসটা তুলে আনতে পারতো। সত্যিকারের ইতিহাসটা যদি তুলে আনতো, তাহলে আজকে যে ইতিহাস নিয়ে একটা দ্বন্দ্ব, গত যে স্বৈরাচার ছিল সে একটা ইতিহাস নিয়ে আসছে, এর আগের দল একটা ইতিহাস নিয়ে আসছে, এই যে ইতিহাস নিয়ে একটা দ্বন্দ্ব, এই ইতিহাস নিয়ে দ্বন্দ্ব আমাদের কখনো থাকতো না। ৭১-এর ইতিহাসটা যেভাবে বিকৃত রয়েছে, ২৪-এর ইতিহাসটা যেভাবে বিকৃত না হয়, সেই জন্য রাজনৈতিক দল প্লাস অন্যান্য মানুষ যারা আছে তাদের সবাইকে সচেতন হতে হবে। শহীদ হত্যার বিচার নিয়ে তরুণ রাজনীতিবিদরা ক্ষোভ জানায় ৫৩ বছরের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে। আওয়ামী লীগ তো কখনোই বুদ্ধিজীবী দিবস ধারণ করে নাই। বাংলাদেশের যত সংগ্রামের ইতিহাস সেটা আওয়ামী লীগ কখনো ধারণ করে নাই। আওয়ামী লীগ শুধুমাত্র পকেটস্থ করতে চেয়েছে ৭১-এর ইতিহাসকে। আমাদের ৭১-কে আওয়ামী লীগীকরণ করা হয়েছে। আমরা ২৪-কে তেমন কিছু করতে চাই না। আমরা ২৪-কে গণমানুষের যে অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান হিসেবে এটাকে আমরা দেখতে চাই। দুঃখের সাথে দেখলাম এখানে আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসেছে। যেন তেন প্রক্রিয়ায় দ্রুততম সময়ে বিচার করার নাম করে মূলত একটি প্রশ্নবিদ্ধ বিচার প্রক্রিয়া হলো, এবং সেই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে যারা আওয়ামী লীগ, বিএনপি বা অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে থাকা রাজাকার ছিল তাদের বিচার হলো না, যার ফলে বিচারের যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া নিয়ে একটা সংশয় দ্বিধা তৈরি হলো। মানে শহীদ বুদ্ধিজীবী হত্যার বিচার বাংলাদেশে এখনো পর্যন্ত হলো না। এটা তো গত ৫৩ বছরে বাংলাদেশের যারা দেশ পরিচালনা করেছে তাদেরই ব্যর্থতা। বুদ্ধিজীবীদের আত্মত্যাগ বৃথা না যায় এমন প্রত্যাশা রাজনীতিবিদদের। মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী তাদেরকে একটা দলীয়করণ করে ফেলেছিল, যে কারণে সত্যিকার অর্থে যার যতটুকু অবদান, যার যতটুকু ভূমিকা, রাষ্ট্রীয়ভাবে যে যতটুকু স্বীকৃতি পাওয়া দরকার আমরা দেখেছি, শুধুমাত্র সেই দলটি আনুগত্য স্বীকার না করার কারণে অনেকেই সেই সম্মানটুকু তারা পায় নাই। এবারকার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যে জনস্রোত, সেই জনস্রোত হচ্ছে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের বিজয়ের মধ্য দিয়ে মানুষের যে স্বতঃস্ফূর্ত আবেগ, সে আবেগটাকে এবার আমরা লক্ষ্য করেছি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে। মুক্তিযুদ্ধের চেতনা ছিল প্রতিরোধের চেতনা, ফলে বুদ্ধিজীবীদের চেতনা ছিল সমস্ত ধরনের অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ের চেতনা। ফলে বুদ্ধিজীবীদের হত্যার বিচার দাবি করা মানে হচ্ছে শুধুমাত্র ব্যক্তিগতভাবে কোনো একটা হত্যাকারীর শাস্তি নয়, যে অপরাধ তারা সংগঠিত করেছিল সেই অপরাধের একটা বিচার হওয়া। অপশক্তিকে দমন না করতে পারি, হত্যাকারীদের চিহ্নিত করে বিচার আওতায় না আনতে পারি, তারা কিন্তু নানাভাবে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে। দলমত নির্বিশেষে সকল শহীদদের প্রতি সবাইকে সম্মান জানানোর আহ্বান মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টার। মুক্তিযুদ্ধ তো আর খণ্ডিতভাবে হয় নাই, এগুলো সমস্ত জনগণ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। তারা যে অবদান কিংবা যে ত্যাগ, যে বীরত্ব মুক্তিযুদ্ধে প্রদর্শন করেছে সেটা ৭১-এর নিরিখেই নির্ণীত হবে। এটা এখনকার প্রেক্ষাপটে তো সেটাকে বিবেচ্য বিষয়ে আনা যাবে না, কারণ এটা একটা ঐতিহাসিক ব্যাপার। শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের আহ্বান সবার। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।